সুপ্রিম কোর্টে আবার ডিএ মামলায় বিচারপতি পরিবর্তন করা হলো। কেন পরিবর্তন করা হলো সেই সমস্ত আপডেট আজকের এই ভিডিওতে আলোচনা করব। রাজ্যে অর্থাৎ সুপ্রিম কোর্টে এটা কি হচ্ছে? এই ডিএ মামলায় বিচারপতি বারবার চেঞ্জ হচ্ছে কেন? পরিবর্তন তো হয়েছে, তো এবার কে দায়িত্ব নিল এই ডিএ মামলার শুনানি নিয়ে? বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। যে সুপ্রিম কোর্টে আবারও ডিএ মামলার বিচারপতি চেঞ্জ করা হলো, কে সেই দায়িত্বটি নিল, এবং আপনাদের সিরিয়াল নম্বর এবং সময় দেখে নেব যে আপনাদের ডিএ মামলার শুনানি কবে হতে চলেছে, কি আসতে চলেছে। এছাড়াও দেখে নেব এই ডিএ মামলার শুনানি কাদের দিকে আসতে চলেছে, রাজ্য সরকারের পক্ষে হচ্ছে না সরকারি কর্মচারীদের পক্ষে। সমস্ত কিছু আপডেট আজকের এই ভিডিওতে তুলে ধরবো। সো ভিডিওটি আপনারা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, কারণ এই ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সেই গুরুত্বপূর্ণ আপডেটটি এক নজরে দেখে নিই। তো তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়ত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার প্রথমে এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করে থাকি। তো চলুন সেই গুরুত্বপূর্ণ আপডেটটি দেখে নিই। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য। আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জেআই ইনফরমেশন। তো চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ আর্টিকেলটি এক নজরে এই ভিডিওর স্ক্রিনে আমরা দেখে নিই। সরাসরি চলে এলাম সেই গুরুত্বপূর্ণ আপডেটে। আপনারা অন স্ক্রিনের মধ্যেই দেখতে পাচ্ছেন ডিএ কেস আপডেট, অর্থাৎ ডিয়ারনেস অ্যালাওয়েন্স কেস আপডেট। বলা হয়েছে সুপ্রিম কোর্টে আবার ডিএ মামলার বিচারপতি পরিবর্তন হলো। সিরিয়াল নম্বর এবং সময় এই আর্টিকেলের মাধ্যমে দেখে নেব সুপ্রিম কোর্ট থেকে কি নতুন আপডেট এসেছে। আপনাদের সামনে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরবো। একটু নিচের দিকে আসলেই আপনারা দেখতে পাবেন যে ডিএ কেস আপডেট। এখানে বলা হয়েছে ডিএ মামলা নিয়ে রাজ্যের সরকারি কর্মচারীদের প্রতীক্ষার অবসান হতে চলেছে। আগামী 4 আগস্ট 2025 তারিখে সুপ্রিম কোর্টে একটি মামলার শুনানি হতে চলেছে। এই শুনানির দিকে তাকিয়ে রয়েছে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী, শিক্ষক এবং পেনশনভোগীরা। আজকের এই পোস্টে আমরা এই মামলার খুঁটিনাটি বিষয়বস্তুগুলো বিস্তারিত আলোচনা করব। তো এরপর দেখে নেব অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট, যে নতুন বেঞ্চ গঠন করা হলো এবং তার তাৎপর্য কী, এই নতুন বেঞ্চ কেন গঠন করা হলো, কে সেই দায়িত্বটি নিতে চলেছে, সমস্ত কিছু আপডেট রয়েছে। এরপর এখানে বলা হয়েছে এই নতুন মামলার শুনানির জন্য সুপ্রিম কোর্টে একটি নতুন বেঞ্চ গঠন করা হয়েছে। বিচারপতি সঞ্জয় করল এই বেঞ্চে থাকলেও বিচারপতি সন্দীপ মেহতার পরিবর্তে নতুন বিচারপতি হিসেবে এসেছে প্রশান্ত কুমার মিশ্র। উল্লেখযোগ্য বিষয় হলো বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এর আগেও এই ডিএ মামলার দুটি শুনানিতে অংশ নিয়েছিলেন। 2024 সালে ফেব্রুয়ারি মার্চ মাসে বিচারপতি ঋষিকেশ রায়ের সঙ্গে তিনি এই মামলার শুনানি করেছিলেন। তাই এই মামলার তার অন্তর্ভুক্তি একটি নতুন মাত্রা যোগ করেছে। তো আপনারা বুঝতে পারলেন যে বিচারপতি চেঞ্জ হয়েছে ঠিকই, কিন্তু খুব ভালো একটি বিচারপতি রয়েছে, সেটি হলো প্রশান্ত কুমার মিশ্র। ইনি আগেও ডিএ মামলার অর্থাৎ 2024 সালে ডিএ মামলার শুনানিতে সেই বেঞ্চে ছিলেন। তো তাকে এখন আনা হয়েছে এই ডিএ মামলার শুনানির জন্য। তো এই বেঞ্চের একটি নতুন বেঞ্চ গঠন করা হলো, তার তাৎপর্য কী রয়েছে সমস্ত কিছু আপডেট আপনাদের সামনে তুলে ধরলাম। এরপরে যে আপডেটটি রয়েছে আমরা দেখে নেব। এই মামলার ক্রমিক সংখ্যা 13, যা শুনানির জন্য প্রথম দিকেই রয়েছে। এর সাথে আদালত অবমাননার মামলা এবং রাজ্যের বিবিধ বা পরিবর্তনীয় আবেদনের ওপর ভিত্তি করে এই শুনানিটি অনুষ্ঠিত হবে। তো আপনারা বুঝতে পারলেন যে 4 আগস্টে যেই মামলাটি হবে অর্থাৎ ডিএ মামলা শুনানি হবে, সেটি একটি লিস্টের একটি তালিকার সুপ্রিম কোর্ট থেকে একটি নতুন তালিকা পেশ হয়েছিল। সেই তালিকায় এই ডিএ মামলার নামটি, ডিএ মামলার কেসটি প্রথমে রয়েছে, ক্রমিক সংখ্যা 13 নম্বরে রয়েছে। খুব শীঘ্রই 4 আগস্ট এই মামলার শুনানি হতে চলেছে। তো কার পক্ষে হতে চলেছে সেটাই এখন দেখার। এরপরে দেখে নেব মামলার প্রেক্ষাপট কি রয়েছে। বলা হয়েছে দীর্ঘদিন ধরেই রাজ্যের সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা পাওয়ার জন্য আন্দোলন করছেন। কলকাতা হাইকোর্ট রাজ্যের কর্মচারীদের পক্ষে রায় দিয়েছিল এবং কেন্দ্রীয় হারে দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল, কিন্তু রাজ্য সরকার সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায়। এরপর থেকে মামলাটি শীর্ষ আদালতে বিচারাধীন। সুপ্রিম কোর্ট অন্তর্বর্তীকালীন রায়ের 25% বকেয়া মিটিয়ে দেওয়ার কথা বলে। অবশ্যই আপনারা অবগত যে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল রাজ্য সরকারকে, বলা হয়েছিল 25% বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার। এখনও পর্যন্ত রাজ্য সরকার সেই বকেয়া ডিএ মেটাতে পারেনি।
তো এর পরবর্তী আপডেটটি হলো রাজ্যের সরকারি কর্মচারীদের সংগঠনগুলি অনবরত আন্দোলন চালিয়ে যাচ্ছে। তাদের দাবি এআইসিপিআই মেনে ডিএ তাদের ন্যায্য অধিকার এবং রাজ্য সরকার এই অধিকার থেকে তাদের বঞ্চিত করছে। অন্যদিকে রাজ্য সরকারের বক্তব্য হলো তাদের আর্থিক সীমাবদ্ধতার কারণে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া সম্ভব নয়। তো আপনারা বুঝতে পারলেন যে রাজ্য সরকারি কর্মচারীদের যেই দাবি দেওয়া আছে সেই দাবিগুলো রাজ্য সরকার কমপ্লিট করতে পারছে না। রাজ্য সরকার উপরন্তু আরও সুপ্রিম কোর্টের কাছে সময় চাইছে। তো এরপরে দেখে নেব যে আগামী শুনানির সম্ভাব্য ফলাফল কি হতে চলেছে, যে আপনাদের এই ডিএ মামলার রায়ের কার পক্ষে হতে চলেছে, অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীদের ওপর হবে না রাজ্য সরকারের ওপর সেই মামলাতে রায় হতে চলেছে। এক নজরে দেখে নেব। বলা হয়েছে আগামী শুনানির সম্ভাব্য ফলাফল। আগামী 4 আগস্টের শুনানিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই শুনানিতে নিম্নলিখিত বিষয়গুলির ওপর আলোকপাত করা হতে পারে। তো ফার্স্ট অফ অল পয়েন্টে বলা হয়েছে আদালত অবমাননার মামলা। রাজ্য সরকার হাইকোর্টের নির্দেশ পালন না করায় যে আদালত অবমাননার মামলা করা হয়েছিল তার শুনানি হতে পারে। দ্বিতীয় পয়েন্টে বলা হয়েছে রাজ্যের আবেদন। রাজ্য সরকার যে মডিফিকেশন আবেদন করেছে তার উপর আলোচনা হতে পারে। এরপরে বলা হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের দাবি। বলা হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে যে দাবি পেশ করা হয়েছিল তার ওপর শুনানি হতে পারে এবং মামলার সাথে যুক্ত হতে পারে। তো এই 3টি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে যে 4 আগস্টে কোন কোন বিষয়বস্তুটি উপরে আসতে পারে, কোন কোন বিষয়বস্তু নিয়ে আলোচনা হতে পারে। তো এরপরে যে আপডেটটি রয়েছে বলা হয়েছে এই শুনানির পরেই পরিষ্কার হবে যে রাজ্যের সরকারি কর্মচারীরা কবে থেকে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা পাবেন। তবে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের এই মামলার পুনরায় অন্তর্ভুক্তি একটি ইতিবাচক দিক হিসেবে দেখছেন আন্দোলনকারীরা। যেহেতু তিনি এই মামলার সঙ্গে আগে থেকেই পরিচিত, তাই মামলার গভীরে গিয়ে তিনি সঠিক বিচার করবেন বলে আশা করা হচ্ছে। এই মামলার রায়ের ওপর নির্ভর করছে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর ভবিষ্যৎ। তাই 4 আগস্টের দিকেই তাকিয়ে রয়েছে গোটা রাজ্য। অবশ্যই এই মামলার অর্থাৎ নতুন বেঞ্চ তৈরি করার একটাই উদ্দেশ্য যে প্রশান্ত কুমার মিশ্র এই ডিএ মামলার 2024-এই অন্তর্ভুক্ত ছিল। তাকে এই নতুন বেঞ্চে এই ডিএ মামলার শুনানির 4 আগস্টের আগেই একে অন্তর্ভুক্ত করা হলো, অর্থাৎ বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রকে। ইনি আসাতে রাজ্যের সরকারি কর্মচারীদের মুখে হাসি ফুটেছে, কারণ তিনি পারবেন এই ডিএ মামলার আসল দিকে নিয়ে যেতে। অবশ্যই রাজ্য সরকারি কর্মচারীদের মুখে হাসি ফুটতে চলেছে, তাদের পক্ষে রায় হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। তো আশা করি এই ইনফরমেশনের মাধ্যমে, এই আর্টিকেলের মাধ্যমে সমস্ত কিছু আপডেট আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের জন্য সুপ্রিম কোর্ট আবারও ডিএ মামলার বিচারপতি পরিবর্তন করলেন। তো অত্যন্ত একটি বড় আপডেট, অত্যন্ত একটি খুশির আপডেট যে আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে এই গুরুত্বপূর্ণ আপডেটটি সবার কাছে যেন পৌঁছে যায়। তো আজকে এই পর্যন্তই। তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, এই চ্যানেলে অর্থাৎ এই ধরনের নিত্য নতুন আপডেটগুলি সবার আগে পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন, কারণ প্রতিনিয়ত নিত্য নতুন আপডেটগুলি সবার আগে আপনারা যেন সেই ভিডিওগুলি পেয়ে যান। তো আজকে এই পর্যন্তই, আবার ফিরছি নতুন আপডেট নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন।